এবছর ঝড় বৃষ্টি কিন্তু চৈত্র মাস পড়তেই শুরু হয়ে গেছে, আর দিন না রাত না দেখবে হঠাৎ করে মেঘ হয়ে আর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে প্রচুর, খুবই প্রায় সব জায়গাতে এরকম কিন্তু হচ্ছে। তো আমাদের এখানে কিন্তু ভালোই, তাও মোটামুটি সব দিনই দেখছি এরকমটাইভাবে দিনগুলো কাটছে। রাত হলেই দেখছি বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, এই অসুবিধা মানে আমাদের। আর এই কী অবস্থা, বৃষ্টি হলে কিন্তু খুবই কষ্ট হয়, মানে কি বলবো, বাইরে বেরোতে পারি না, আর ঝড় ছাড়লে খুবই কিন্তু ভয় লাগে। আর বিশেষ করে রাতের বেলায় যদি কারেন্ট চলে যায় না, খুবই কিন্তু বিরক্তি লেগে যায়। আর ঝড় বৃষ্টির মধ্যে দেখবে যদি বৃষ্টি হয়, কারেন্টটা থাকলে কিন্তু খুবই ভালো লাগে, কারেন্ট চলে গেলে যেন কি বলবো, খুবই কষ্ট লাগে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, ছোট্ট মতো, বেশি বড় নয়। তো মাঝখানে বেশ কিছুদিন ভিডিও আমি দিতে পারিনি, কারণ খুবই আমার ঠান্ডা লেগেছিল, তো গলার ভয়েসটাও ঠিকমতো হতো না, সেই কারণে ভিডিওটা অফ রেখেছি তোমাদের জন্য। তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও ভিডিওগুলো, কেউ স্কিপ করো না। আজ বৃষ্টির দিনে একটু সারাদিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই সবাই একটু কমেন্টে কিন্তু জানাবে। তো সকাল থেকে এই বৃষ্টি, ভোরবেলায় উঠে দেখছি বাইরেটা খুব ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর প্রচণ্ড বাইরেটা মেঘ হয়েছে। তো অনেক জায়গাতে কিন্তু রাতেও নাকি বৃষ্টি হয়েছে শুনছি। তো আমাদের এখানে সেরকম কিন্তু বৃষ্টি এখনও নামেনি। তো আমি উঠে দেখলাম বাইরেটা বেশ, গাছগুলো সব ভিজে আছে, তোমাদের ছাদের মানে ভিডিওটা ক্লিপ নিয়ে দেখানো হয়ে গেছে। তো তারপরে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে কিন্তু আমি চলে এসেছি। বিছানা বেড কভারটাও চেঞ্জ করে নিলাম, কারণ একটু ধুয়ে নেবো, দুদিন ধরে ধুতে পারিনি, শরীরটা খারাপ ছিল, একটু কাঁচা ধোয়া কম করছি। আর এদিকে তাই তুলে নিলাম বেড কভার পেতে। তো বাইরে দেখছি তো তোলা হয়ে গেছে, আমি যে থাক তার মধ্যে কেচে নেবো। আবার দেখছি বাইরেটা বেরিয়ে বেশি একটু পরিষ্কার হয়ে গেছে, হয়তো রোদ্দুরও উঠে যাবে। আবার থেকে দেখছি মেঘ হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো সকালবেলা বাসি কাজ সেরে এই যে চা নিয়ে এবার খেতে বসে পড়বো। চায়ের সঙ্গে দেখো রুটি নিয়েছি, এই যে রুটিগুলো একটু হালকা করে সেকে কিন্তু চায়ের সঙ্গে বেশ সুন্দর লাগে খেতে। তো সকালের মানে এটাও খাওয়া হয়ে যায়, বিস্কুট বাদ দিয়ে বেশ এরকমভাবেই আমরা খেয়ে নিই। তো সেই চা এখন নিয়ে খেয়ে ব্যাস একটু কাজে বসেছিলাম। আর এই যে কাজ করি, তোমরা তো জানোই যে কি কাজ করছি আমি, কতদিন ধরে বন্ধ ছিল কাজ, তো আবার শুরু করে দিয়েছি কাজগুলো নেওয়া। তো এই যে ভ্যাক্সের কাজ একটু বসেছিলাম সকালবেলায়। তো তারপরে এবার যাব বাইরে, আরও কিছু কাজ আছে সেগুলোই করতে যাব। তারপরে দেখো আমি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, তো কিছু কাজ বাকি ছিল সেগুলোই করে নিয়েছি সকালবেলাতেই। তো মাকে বললাম যে তুমি একটু তাহলে সকালে টিফিনে কিছু করে দাও। তো শাশুড়ি মা বলছে তাহলে সুজির হালুয়া করে দিই, সেগুলোই তোমরা টিফিনে সবাই মিলে খাবে আজকে। আমি যে বেশ তাই করো, আমি সেরকম পারি না এগুলো করতে অবশ্যই, তো চেষ্টা করলে হয়তো পারবো। তো উনি সেগুলোই বানিয়ে দিয়েছে আমাকে, বলছে সবাই মিলে এগুলোই অল্প অল্প করে সকালবেলা টিফিন হয়ে যাবে। তো সেগুলোই এখন বেশ আমরা খাওয়া দাওয়া করব। আর এটা কিন্তু বেশ খুব সুন্দর হয়েছে, ঝরঝরে দেখো। আর কত কিছু দিয়েছি জানো তো এখানে, বেশ কেরি পাতা, বাদাম, আরও কি মানে গাজর ফাজর, এগুলো সবটাই দিয়ে কিন্তু করেছিল শাশুড়ি মা। তো উনি বেশ এগুলো ভালো বানাতেও পারে, আর খুব ভালো লেগেছে খেতে, আমার তো খুব ভালো লেগেছে, বেশ ঝরঝরে হয়েছে। তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে, একেবারে রান্না বসিয়ে দেবো। তো কী রান্না করব চলো তোমাদের সাথে সেটাও সবটাই শেয়ার করব। আমাদের যেন তো রোজকারই বলতে পারো, মাছ তো হবেই, মাছ রান্না বেশ হবেই আমাদের রোজকার। শুধু সোমবার আর শুক্রবারটা নিরামিষ আমরা খাই, তো সেই কারণে বাদবাকি দিনগুলো মাছ মানে 2-3 রকম প্রায় রান্না হয়। আর বাইরে দেখতে পেলে তোমরা বৃষ্টি পড়ছে, এদিকে আমি রান্না করছি। বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়তেই আছে, বেশ কমে গেছিলো, বেশ হালকা রোদ্দুরও উঠে গেছিলো এদিকে। তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে বড় বড় পিস করা মাছগুলো দেখছো, খুব সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি। তো এই মাছগুলো কিন্তু কী মাছ বলে, বাগার মাছ না কি বেশ বলো, জানিও না ভালো করে। বেশ তো খুব সুন্দর নাকি খেতে এই মাছগুলো। তো আমি কিন্তু খাইনি আগে কোনো দিন, তো আজকে একটু ট্রাই করব। তো আর এই যে আলুটাকে বেশ একটু কষিয়ে, টমেটো দিয়ে লঙ্কা দিয়ে সব কষিয়ে তারপর মাছটাকে ঝোল দিয়ে দেবো, আর মাখা মাখা বেশ ঝোল করেছি। তো দেখো সবটা কিন্তু আমার রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মাছের ঝোলটা বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে, দেখো। আর এদিকে সবজি দিয়ে বেশ চিংড়ি মাছ দিয়ে একটু ডাঁটা, সজনে ডাঁটা, আলু, এইসব কুমড়ো দিয়ে বেশ একটু তরকারি করেছি। এই তরকারিটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, আমার তো বেশ ভালো লাগে সবজির তরকারি কিন্তু, খুবই সুন্দর। চিংড়ি মাছটা তার সঙ্গে দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায়। তারপরে চলে এসেছি পুরো সন্ধ্যাবেলায়, দেখতেই পাচ্ছ এই যে ছেলের কিন্তু কাল থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেই একটু বলছি তাহলে একটু বই পড়, তো একটু পড়াতে বসেছি। আমি সেরকম বললে তো শোনে না, হেভি দুষ্টুমি করে। তো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব। তো আজকে ছোট্ট ভিডিও তোমাদের সাথে, আমার বৃষ্টির একটু সময়টা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার সারাদিন আজ কেমন লেগেছে সবাই একটু জানাবে। তো এই যে ছেলে কিন্তু পড়তে বসেছে, আর আমিও তার সাথে এই যে বসে আছি। তো দেখছি কি হবে, কি পরীক্ষা, সেগুলো দেখাচ্ছি। তো আজকে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, টাটা বাই বাই সবাইকে।